महापुराण की जय। मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। यस्य प्रसादते भगवते प्रसाद, यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्यानं स्तुवं स्तुस्य यशस्त्रीसन्नं वन्दे गुरु श्रीचरणारविन्दम्। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दमहं वन्दे कर्णैलम्बितकुण्डलं चैतन्यग्रजरूपेण पवित्रीकृतभूतलं। पञ्चतत्मकं कृष्णं भक्तरूपसर्वकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि प्रिये। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दा वै तुलसी देवै प्रिया वै केशवसच कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेवी गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইরে করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন। वाञ्छाकल्पतरुवश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ग्रन्थेरारम्भे करि मङ्गलाचरण गुरु वैष्णव भगवान तिनेर शरण হয় বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সমস্ত শ্রোতা বৈষ্ণব মণ্ডলীর চরণে প্রণতি আমার। সবে মিলে পদধূলি দেহ মস্তকে আমার। বল রাধা গোবিন্দ দেবী কি,
श्रीमान गौरंग महाप्रभु की जय। श्रीपाद नित्यानंद प्रभु की जय। सपार्षद गौरंग की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री श्री राधा रमन देवी की जय। रामदास जी महाराज की जय। राधा चरण दास जी महाराज की जय। अपना अपन गुरु गोसाई की जय। जय जय श्री राधेश्याम निताय गौर हरि बोल। जय निताय जय गौर। कलिजुग पावन अवतार श्रीमान गौरांग महाप्रभु श्रीपाद नित्यानंद महाप्रभु अशेष करुणाय এই মহতি সভা বা ভাগবত সভা আমাদের এই ভারতবর্ষে পুণ্যভূমিতে কলকাতায় বেহালার স্থানে আমাদের এই সৎসঙ্গের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে, তা আমরা আস্বাদন করব। কারণ এই সৎসঙ্গ অতীব দুর্লভ। এই সৎসঙ্গ স্বর্গেও নেই। স্বর্গের দেবতার অনেক পুণ্যবান, অনেক পরমায়ু, অনেক উচ্চ স্থান, তথাপি এই সৎসঙ্গের অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা নেই। বৈকুণ্ঠেও নাই, কৈলাসেও নাই। পরম ভক্ত বৈষ্ণবাগ্র আদি সম্ভব ফলে না, কিন্তু সৎসঙ্গের অনুষ্ঠান নেই। আমাদের এই সৎসঙ্গের অনুষ্ঠান ভারতবর্ষের পুণ্যভূমিতে। তাই ভারতবর্ষের পুণ্যভূমিতে, তাতে আবার মনুষ্য জন্ম যারা পেয়েছেন অতীব ভাগ্যবান। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সেই শ্রীকৃষ্ণের শুধু প্রণাম করলে নাম ভজন অনেক দূরের কথা, ক্লেশ অর্থাৎ দুঃখ, তিতাব জ্বালা সব দূর হয়ে যায়। আরো দেখুন, আপনারা সকলেই জানেন শ্রীমদ্ ভাগবতে গোপী গীতি অর্থাৎ রাসমণ্ডলে গোপীদের একটি অভিমান হয়েছিল, আমরা কত সৌভাগ্যবতী ভাগ্যবতী, শ্রীকৃষ্ণ আমার কাছেই রয়েছেন, অর্থাৎ আমি কত ভাগ্যবতী, আমি কত ভালোবাসি। প্রত্যেকেই মনে করছে ভগবান ভাবলেন ও তোমাদের অহংকার হয়েছে। তাই রাসমণ্ডলের মধ্যে রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। পরক্ষণেই দেখছিলেন আর শ্রীকৃষ্ণ কেউ দেখতে পাচ্ছে। তখন তারা কি করলেন? সকলে মিলে সেই শ্রীকৃষ্ণের গুণগাথা গান করছেন, বর্ণনা করছেন। দেখুন, এতেই অনুভব হবে, বুঝতে পারা যায়। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কালমসাপয়ম শ্রবণ মঙ্গলম শ্রীমদকতম ভুবি গ্রন্থিতে ভোরি রাজন। হে প্রভু, তোমার কথা কলমশ পাপ দূর হয়, তপ্ত হৃদয় শান্ত হয়। কারণ প্রত্যেকেই তিতাব জ্বালায় চলছে, প্রত্যেকে জীব দুঃখী, কেউ তন দুঃখী, কেউ মন দুঃখী, কেউ ধন দুঃখী। কেউ বলতে পারবেন না বুকে হাত দিয়ে আমি চির সুখী, চির শান্তি। মনের মধ্যে কোথাও না কোথাও জীব আটকে আছে। কথা বলার তাৎপর্য এই, সেই ভগবানকে স্মরণ করলে, ভগবানকে প্রণাম করলে, ভগবানকে দর্শন করলে জীবের তিতাব জ্বালা দূর হয়। ভগবানকে পাওয়ার যে রাস্তা, ভক্তি, যাতে প্রেম পাওয়া যায়, বিশুদ্ধ ভক্তিটাই প্রেম। কি করে পাওয়া যায় না? কৃষ্ণ ভক্তির জন্ম
মূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তিটা জন্মের মূল কারণটাই সাধু সঙ্গ। তার ধ্রুব বলুন, প্রহ্লাদ বলুন, দেবর্ষিপাদ নারদ বলুন, দেখুন দেবর্ষিপাদ নারদ নিজেও বলেছেন ভাগবতে ব্যাসদেবকে, হে ব্যাসদেব, সাধু সঙ্গের মহিমার ফল আর কি বলবো, তার প্রমাণ আমি কোথায় ছিলাম, দাসী পুত্র। আমার মা যে বাড়িতে থাকতেন সেখানে কয়েকটা সাধু এসেছে তাদের কাছে চাতুর্মাস্য ব্রত করতে। আমি তখন ছোট, আমি সেই সাধুদের শ্রীমুখে গুণগান, সাধুদের অধরামৃত, সাধুদের উচ্ছিষ্ট পাতা ফেলে দেওয়া, যতটুকু সাধ্য ফুল তুলসী জোগাড় দেওয়া, এই করতে করতে 4টি মাস অতিবাহিত হয়ে গেল। তারাও চলে যাবে। কি আমার মনে উদয় হলো, আমি লেখাপড়াও জানি না, বয়সও তেমন হয়নি, কিন্তু আমার মনে যেন একটা বৈরাগ্যের উৎপত্তি। আমিও থাকবো না এদের সাথে, যা সাধুদের সাথে। কিন্তু তারা নিলেন না। না, এখন মা যতদিন আছে মায়ের সেবা করো, সময়ান্তে যাবে। দৈবক্রমে মাও কালসর্পে মারা গেলেন। তিনি বেরিয়ে গেলে ভগবানের আরাধনা করছে, আরাধনা করতে করতে ভগবানের এক ঝলক দর্শন, বিদ্যুতের ন্যায় সেই দর্শন করেছেন, স্বপ্নের মতো চমকে উঠেছেন। কোথায় গেল শিব? অন্তর্নিহিত হয়ে গেলেন। আকাশবাণী হচ্ছে, দেবর্ষিপাদ। তখন দেবর্ষি হয়নি। নারদ, তুমি এই জন্মে আমাকে পাবে না, শেষের দিকে ভজন করলে তারপর দেহ প্রাপ্ত হলে আমারই পার্শ্বদ হবে। তা বলতে চাইছেন, এই যে আজ আমি দেবর্ষিপাদ নারদ ব্যাসদেবকে বলছেন, এর কারণ হচ্ছে মহৎ কৃপা। মহৎ কৃপা। ধ্রুবের কথা দেখুন, প্রহ্লাদের কথাই দেখুন। মহতের মহৎ কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার না হয় ক্ষয়। তারক ব্রহ্ম সংসার থেকে তারণ করবে, আর কৃষ্ণ মন্ত্র পারক ব্রহ্ম, তার প্রেম দান করবে, যা ভগবত প্রাপ্তির উপায়। বিভিন্ন শাস্ত্রে প্রমাণ রয়েছে। এই ভোলেনাথ মাতা পার্বতীকে বলছে, শাক্ত শৈব গণপত্য যত দেব দেবী আছেন তাদের থেকে শ্রেষ্ঠ হলো বিষ্ণু মন্ত্র, তার থেকে হলে রাম মন্ত্র, তারপর মহানারায়ণ মন্ত্র অর্থাৎ নৃসিংহ মন্ত্র, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মন্ত্র শ্রেষ্ঠ তম, কারণ সর্ব অভীষ্টপ্রদ। ভাগবতে দেখুন সকলের মনোবাসনা পূর্ণ করেছে। ধ্রুব মনে মনে বিষয় চেয়েছিলেন, বিষয় পেলেন, ভগবানকেও পেলেন। এই নয় যে ভগবানের আরাধনা করলে বিষয় পাবো না, কারণ ভগবান অন্তর্যামী। অদিতি মাতা পুত্রদের জন্য ভগবানের আরাধনা করেছিলেন পয়ব্রত। অন্তর্যামী ভগবানকে বলতেও হয়নি, হে অদিতি মাতা, আমি জানি তুমি কেন আমার আরাধনা করেছো, তা তোমার চিন্তা নাই, আমি পুত্র রূপে এসে তোমার সমাধান, তোমার পুত্রদের স্বর্গ রাজ্যে ফিরিয়ে দেব। ধ্রুব বলুন, প্রহ্লাদ বলুন, অম্বরীশ বলুন, দেখো কত বড় ভক্ত নিশ্চল হয়েছে। এখানে অনেক কথা বেড়ে যায়, কারণ ভক্তের অপমান ভগবান সহ্য করেন। ভগবানের বক্ষে পদাঘাত করলেন, ভৃগুমুনি সহ্য করলেন, কিছু বললেন না। কারণ বলছেন, হে মুনিবর, আপনার শ্রীচরণে লাগেনি,
আমার হৃদয় পাষাণ সদৃশ, আপনার চরণ কত কম। লজ্জিত হয়ে গেল, কারণ তিনি পরীক্ষা করতে গেছিলেন কে শ্রেষ্ঠ ভগবান, ব্রহ্মা, বিষ্ণু, শিব। তারা তো প্রধান্বিত হয়ে গেলেন। ভোলেনাথকে যখন প্রণাম করেন নাই, কটূক্তি কিছু বললেন, সে ত্রিশূল নিয়ে এসেছেন, ছুটেছে। ব্রহ্মাও রেগে গেছেন, আমার পুত্রের প্রণাম নাই, কিছু নাই, দাঁড়িয়ে আছে। বলে এরা ভগবান, ভগবান শয়নে আছেন, লক্ষ্মী দেবী পাদ সেবা করছে, আর যে বক্কে পদার্থ, কোন শিষ্টাচার নেই, কোন নিয়ম নাই, অতিথি দাঁড়িয়ে আছে, কোন লক্ষ্য নেই। ভগবান বলছেন, আহা আমার হৃদয় কত পাষাণ, আপনার চরণ কমল কত নরম। অর্থাৎ দেখুন, ভৃগুমুনির পদাঘাত সহ্য করলে, কিন্তু ভক্তের অপমান ভগবান সহ্য করেন। রাজা অম্বরীশকে অভিশাপ দিবে দুর্বাসা ঋষি, তার আগে ভগবান সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন। পঞ্চ পাণ্ডবের উপর অত্যাচার হচ্ছে, ভগবান সহ্য করলেন না, কৌরব বংশ ধ্বংস। এই ভগবান কি বশ করার একটাই উপায় হচ্ছে প্রেম। সেটি কোথায় থেকে আসে না, বিশুদ্ধ ভক্তিটাই হচ্ছে প্রেম। এই সৎসঙ্গ যেমন নৈমিষারণ্যে হয়েছে, এই সৎসঙ্গের কথায় শ্রীমদ্ ভাগবতে অনেক জায়গায় উল্লেখ আছে। নবযোগীন্দ্র সংবাদে নিমি রাজা সৎসঙ্গের অনুষ্ঠান করেছে। বসুদেব নারদকে প্রশ্ন করেছে, সনাতন গোস্বামী মহাপ্রভুর সাথে সৎসঙ্গ করেছে, মহাপ্রভু রায় রামানন্দের সাথে করেছে। সনাতন গোস্বামী যখন বন্দী কারাগার থেকে উদ্ধার হয়ে এলেন বেনারস, মহাপ্রভুকে বলছে, প্রভু আপনি তো আমাকে এই বিষয় থেকে উদ্ধার করলেন, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। কে আমি, কেন মরি, যারে তাপত্র বুঝিতে নারী আমি, কেমন হিত হয়, আমিটা কে? মহাপ্রভু উত্তর দেবেন, বলে পরক্ষণে আবার প্রশ্ন করছেন, কেন মরে যারে তাপত্র? যদি মহাপ্রভু বলেন যে মৃত কৃষ্ণ দাস, কেউ দাসকে কেন এত কষ্ট দেয়, সেটা আমি বুঝতে পারছি না, এবং আমি যে কি প্রশ্ন করব তাও আমি জানি না। আপনি এর সমাধান করুন, প্রশ্নের উত্তর দিন। মহাপ্রভু বলছেন, সনাতন, শ্রীকৃষ্ণের ইচ্ছায় তোমার কোনো কিতাব চালা নাই, তা তুমি যখন প্রশ্ন করেছো আমি উত্তর দেব। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধা। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জানে রাজা জানে নদীতে চুবায়। অর্থাৎ জীবের এত দুঃখ কেন? ভগবানকে ভুলে থাকার জন্য। অনাদিকাল থেকে জীবের সাথে ভগবানের একটা সম্পর্ক, তিনি প্রভু, জীব দাস। দাসের কর্তব্য প্রভুর সেবা করা, কিন্তু প্রভুকে ভুলে যাওয়ার জন্য আমরা মায়ার দাস হয়ে গেছি। এখন মায়া আমাদের শাসন করছে। কেন করছে না, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়া শাসন করে। যদি কেউ নিয়ম লঙ্ঘন করে, এই যে পুলিশ বলুন বা জেলখানা বলুন বা থানা বলুন, জেলও দিতে পারে, জরিমানাও করতে পারে, আইন অমান্য করে।
তা এই যে আমাদের নিয়ম ভগবানের সেবা করা ভুলে যে মায়া হচ্ছে শাসন করে, জীবকে শাসন করছে। কাদেরকে? যারা ভগবানের ভজনা করে না। যারা ভগবানের ভজনা করে সেখানে মায়ের অধিকার নাই। কারণ কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সেখানে মায়া প্রবেশ করতে পারে না। একটু আগেই আমরা শ্রবণ করলাম হরিদাসের কাছে মায়া দেবী গেছে, মায়া দেবী জোরহাত করেছে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। আগে আমি অনেক দিন আগে একবার মায়াপুর গেছিলাম, প্রথম বাচ্চা ছেলেটির মতো বয়স। তখন দেখছি একটি দেওয়ালে লেখা আছে, ছবি সহ রয়েছে, কালের ভয়ে মানুষ পালাচ্ছে, কিন্তু কাল ভগবানের ভয়ে পালাচ্ছে, ভগবানের নামের আশা। অর্থাৎ ভগবানকে সবাই ভয় করে, ভগবানের সমস্ত অধীন সৃষ্টির জীব। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ এতেই চাংস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অনেক ঐশ্বর্য বীর্য জ্ঞান যশ শ্রী বৈরাগ্য যার পূর্ণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে অন্যগুলো ভগবান নয়, ভগবান কিন্তু কেমন? কেউ অংশাবতার, কেউ কলাবতার, কেউ গুণাবতার, কেউ লীলাবতার, কেউ শক্তি অবতার, কেউ আবেশ অবতার। তারা এক একটি কার্য করে চলে গেছে। নৃসিংহই বলুন, বামন দেবী বলুন, তারা এক একটি কাজ। কিন্তু স্বয়ং ভগবান যখন আসেন অনেক কার্য করে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। যখন দুষ্টরা অত্যাচার করে, সাধুদের উপর অত্যাচার করে, অর্থাৎ ধর্মের উপর অত্যাচার করে, তখন পৃথিবী আর পাপের ভার সহ্য করতে পারেন না। তখন ভগবান আবির্ভূত হন এই সাধুদের রক্ষার জন্য, দুষ্টদের দমন করার জন্য, এবং তার সাথে সাথে ধর্মের প্রতিষ্ঠা করার জন্য। তাই স্বয়ং ভগবান যখন আসেন অনেকগুলো কার্য করে। সেই শ্রীকৃষ্ণ ভগবান কখন আসেন একটু কম সময় একটু বলি। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা জানি চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। চার যুগে হয় এক দিব্য যুগ বা চতুর্যুগ বলে। এমন ৭১ বার, অর্থাৎ ৭১ দিব্য যুগে এক মনন্তর। ১৪ মনন্তরে ব্রহ্মার দিবস ভিতর। ১৪ মনন্তর হলে ব্রহ্মার একটা দিন হয়। ১৪ মনন্তরে ১৪টি মনু খসে যায়, ১৪টি ইন্দ্র যায়। দেখুন কার কত পরমাণু, কি কতদিন থাকে। অর্থাৎ এই যে অমর বলতে কোনো দেবতাও নাই, ব্রহ্মাও নাই। আপনারা সকলেই জানেন হিরণ্যকশিপু বর চেয়েছিল, দিতে পারেনি, বলে আমি অমর। এই ব্রহ্মার এক দিনকে এক কল্প বলা হয়। এমন একদিন, এক মাস, এক বছর করতে করতে ব্রহ্মার ১০০ বছর পরে মহিমা আবার ভগবান সৃষ্টি করবে। যোগ্য ব্যক্তি পেলে ভালো, না নিজে থেকে সৃষ্টি করবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারই আত্মভূত বলা আছে। এই যে ব্রহ্মার একদিন বা এক কল্পে, তখন স্বয়ং ভগবান আবির্ভূত। এই অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ভগবান আবির্ভূত হচ্ছে। এবং ভগবান যখন আসে তখন কত কার্য করে। সেই শ্রীকৃষ্ণ ভগবান অর্থাৎ স্বয়ং ভগবান এই যে দাপরের শেষে আবির্ভূত হয়েছিলেন, তার যে ভক্ত সঙ্গে লীলা অর্থাৎ গোপীদের সাথে, কিন্তু মনের অভিলাষ পূর্ণ হয়।
রাস লীলা করার সময় মনে অভিলাষ প্রশ্ন জন্মেছে যে আমার মধ্যে কি এমন আছে, গোপীরা গভীর রাতে ছুটে আসে, আমি তো বুঝতে পারছি না। আমি তো জগৎকে মোহিত করে রাখি, আমি তো ভুবন মোহন, কে আমায় মুক্ত করে? কে সে? কারণ ভগবানের কথা হচ্ছে 50 গুণ, কথা হচ্ছে 64 গুণ, যে যেমন ভাবে ব্যাখ্যা করেন। রাধারানীর 25টি গুণ, আজ 25টি গুণই যেন ভগবানকে 64 গুণই দেবে দিয়েছে। কে আমায় মুক্ত করে, আমি তো ভুবন মোহন। অর্থাৎ সেই রাধারানীর প্রেমে ভগবান বশীভূত হয়ে গেছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বর্ণনা করেছেন, এই রাধারানী হচ্ছে কৃষ্ণ প্রেমের বসতি নগর। অর্থাৎ নগরে যেমন বড় বড় নগরে সব কিছু পাওয়া যায়, শাক সবজি, বাসন ভূষণ, অলংকার, যাবতীয় দ্রব্য সংসারের প্রয়োজন হয়। তাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে বশীভূত করতে পারে না একমাত্র স্বয়ং রাধারানী, অন্য কেউ না। বলে না, শত কোটি গোপী নহে কৃষ্ণের কাম সমাপন। শত কোটি গোপীতেও কৃষ্ণকে পূর্ণ আনন্দ দিতে পারছে না, কিন্তু স্বয়ং রাধা। বর্ণন করতে গেলে অনেক কথা বাড়ি। সেই গোপীগণই কে? গোপীগণই হচ্ছেন সেই রাধারানীরই অংশ। যত শক্তি, মূল শক্তি রাধা, মূল শক্তিমান হচ্ছেন স্বয়ং ভগবান। তার থেকেই জগৎ সৃষ্টি, যত দেবতা সৃষ্টি, যত অবতারের সৃষ্টি। ঈশ্বর পরম কৃষ্ণ, একমাত্র ঈশ্বরই হচ্ছে কৃষ্ণ। আর সব বৃত্তি, যারে যেমন নাচায় সে করে তেমন। সেই শ্রীকৃষ্ণের অপূর্ণ স্বাদ পূরণ করার জন্য আমাদের এই গৌর অবতার হয়েছে কলিযুগে। ভাগবতেই বলছে, তার মনে প্রশ্ন হলো সেই রাধারানীটা কে, সেই রাধারানীর প্রেমটা কেমন, সেই প্রেমের সুখটাই বাই। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখিতি খবর, এ তিনি বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভেবে না পাইয়া ও এতেক ভাবিয়া মনে রাধার স্বরূপ বিনি, এ বাসনা পূর্ণ কবু নয়। তাই রাধা ভাব কান্তি করি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। সেই রাধার রানী প্রেম কান্তি, রাধা রানীকে গুরু করে তিনি কলিযুগে সে শ্রীকৃষ্ণই গৌর হয়েছে। আমাদের বাবাজি মহারাজ অনেক প্রমাণ দিয়েছে। স্বপ্নবিলাস কীর্তনে বলছেন, একদিন রাধারানী হঠাৎ স্বপ্নবিলাসে ঘুম থেকে উঠে চমকে উঠেছেন আর কাঁদছেন। উঠো উঠো প্রাণনাথ, কি দেখিলাম আকস্মাৎ, গৌরবর্ণ এগে যুবান। হে প্রাণনাথ, হে গোবিন্দ, তুমি ওঠো, তুমি জাগো। আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন কি? সেই গৌর বরণ এক যুবক যেন আমাকে, সে অন্য কেউ নয়, সে আমি। কলিযুগে আমি তোমার ভাবকান্তি নিয়ে আমি গৌর হব। এটা আমাদের পরিষ্কার ভাবে আরো বর্ণনা করে দিয়েছে রায় রামানন্দ। চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদে রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি কে? কেন আমি সন্ন্যাসী? বললেন না, আপনি সন্ন্যাসী না। পहिले ही দেখিলে মই সন্ন্যাসী স্বরূপ। প্রথমে আমি তোমাকে সন্ন্যাসী স্বরূপ দেখেছি, এটা সত্য। কিন্তু জানো প্রভু, আমি কি দেখলাম? আমি দেখছি যে তোমার মধ্যে
রয়েছেন একজন দাঁড়িয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা সেই শ্যাম সুন্দর বংশীধারী গোপবেশ বেণুকর অর্থাৎ ব্রজের যে শ্রীকৃষ্ণ। দেখতে দেখতে দেখছি বাঁ দিকে বামে রয়েছে স্বর্ণ পাঞ্চালিকা, সোনার পুতুল। কিছুক্ষণ পরে দেখছি সেই স্বর্ণ পুতুলটি যেন তোমাকে ঢেকে দিয়েছে, আবৃত করে দিয়েছে। অর্থাৎ সেই শ্রীকৃষ্ণকে আবরণ করে দিয়েছেন রাধা রানী। অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা। গোবিন্দের গো, রাধার রাহলেন গোরা। প্রভু তুমি সন্ন্যাসী নাও, তুমি কপট সন্ন্যাসী, সন্ন্যাসীর বেশ ধারণ করেছে, কিন্তু তুমি হচ্ছে সেই রাধা গোবিন্দ মিলিত তনু গৌ। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আমাদের ভাগবতে চৈতন্য চরিতামৃতে অনেক প্রমাণ দিয়েছে যে শ্রীকৃষ্ণই গৌর হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে। প্রশ্ন থাকতে পারে পারে না, কবিরাজ গোস্বামী সুন্দর ভাবে প্রমাণ দিয়ে গেছেন। এসেছেন কেন না ব্রজের রস আস্বাদন করার জন্য। তিনি এসেছেন নিজের কাজে, এবার এটা হচ্ছে নাম প্রচার তার কাছে গৌর। এসেছি যখন যুগ অবতারের সময় হয়ে গেছে। অদ্বৈত প্রভু শিবাস এসেছে, শ্রীবাস ক্রন্দন করছেন, কাঁদছেন কলিজীবের অবস্থা দেখে। নবদ্বীপের অবস্থা, তৎকালীন কোন নাম নাই, গন্ধ নাই, চণ্ডী মনসা পূজা, রাত্রি জাগরণ, এইভাবে দিন যাপন করছে। হে প্রভু, এদের অবস্থা কি হবে? কলির প্রথম সন্ধ্যায় ভবিষ্য আচার, কলির শেষে হওয়ার কথা, প্রথমেই অনাচার। অদ্বৈত প্রভু বলেন, শ্রীবাস তুমি কেঁদো না, যেমন করেই হোক আমি সেই মদন গোপালকে আনবো। কি করে আনবেন? তিনি আচার্য গৌতমীয় তন্ত্রে একটা শ্লোক পেয়ে গেলেন, তুলসী জলমাত্রে না জলেস্য ছিলকে নেওয়া। কেউ যদি ভক্তি করে এক গণ্ড জল কিংবা একটা তুলসী অর্পণ করে, ভগবান ঋণী হয়ে যায়। ভগবান বলেন, আমার কাছে এমন কিছু নাই যে সেই ঋণ শোধ করি, আমাকেই যেতে। গঙ্গা জল তুলসী দিয়ে এসেছে, এদিকে ভগবান আসবেন, নিমিত্ত হয়ে গেলেন অদ্বৈত প্রভু। তাতে আবার কলিযুগ যখন এসেছেন, তার ডাকে তখন একটু নাম প্রচার করে যায়, কারণ কলিযুগের এটা ধর্ম। বিভিন্ন শাস্ত্রে আছে, কৃতে যদ্ধায়ত বিষ্ণু তেতায়াং যজতে মাখৈ দাপরি পরিচর্যায়াং কালো তদ্ধরি কীর্তনা। সত্য যুগে ধ্যান ধারণা করে যে মানুষ ভগবানকে পেয়েছে, ত্রেতা যুগে যাগযজ্ঞ, তৎসমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ করে যে ভগবত প্রাপ্তি হয়েছে। দাপরে সেবা পরিচর্যা করে যে ভগবানকে প্রাপ্তি হয়েছে। কলিযুগে শুধু হরের নামই কেবলা, কালো তত্ত্বের কীর্তন। কলিযুগে কীর্তন করে, হরি কীর্তন করে সেই প্রাপ্তি হবে। তাই দেখুন, তিনবার উল্লেখ করেছেন মহাপ্রভু নিজ মুখে, হরে নাম হরে নাম হরে নামই কেবলম কাল নাস্তেব 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 গতিরন্নতা। তিনবার কেন বললেন? সত্য যুগের যে কর্ম তোমরা পারবে না, এক পায়ে দাঁড়িয়ে অনশন করে যাগযজ্ঞ পারবে না, আগে বৃদ্ধ গরুকে কেটে যজ্ঞে আহুতি করে পুনর্জীবন অর্থাৎ যৌবন প্রাপ্ত করা, এসব কলির জীব পারবে না। অল্প পরমায়ু, রোগাক্রান্ত শরীর, ধৈর্য কম, মন্দ বুদ্ধি, খোদাও সহ্য হয় না, তো অন্তর্গত প্রাণ কি করবে? কেউ যদি 100 বছর বাঁচে, 100 বছর বৃদ্ধ মানে এখন অনেক অবস্থা দেখুন।
তা আর্ধেক তো অলসেই চলে যাচ্ছে ঘুম। 50 বছরই বিদ্যা শিক্ষা সংসার ধর্ম রোগ ব্যাধি কখন ভজন করবে? বলুন কত সময় থাকে? কলির সময় খুব অল্প। এর মধ্যেই মহাপ্রভু বলছেন এর মধ্যেই ভজন করতে হবে। কেউ 100, কেউ 50, কেউ মায়ের গর্ভেই বিনাশ। কেউ 100 বছর বাঁচলে অবস্থা খুব কষ্ট করেই বেঁচে থাকে, বাঁচাই হয়, কিছু করার সামর্থ্য থাকে না। কেউ 100, কেউ 50, কেউ মায়ের গর্ভেই বিনাশ। অর্থাৎ কলির পরমায়ুটার কথা বলছেন, কি কতদিন পাচ্ছে। এর মধ্যেই ভগবান এমন সুযোগ সুবিধা করে দিলেন, কলিযুগ পাবন অবতার প্রেম অবতার শ্রীমৎ গৌরাঙ্গ মহাপ্রভু হরে নামই ও কেবলম। হে কলির জীব, তোমাদের জন্য এমন উপহার এনেছি তোমরা অনায়াসই করতে পারবে। এই হরির নাম তোমাদের জন্য কোনো বিধি নিষেধ নাই। খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। কথা হচ্ছে এই নামে মহাপ্রভু এত অবদান, এই জন্য মহাবদান্য বলা হয়েছে। এরপরে শ্রেষ্ঠ দান হয় না, কোন যুগে কোন কালে হয়নি। যখন মাথায় কলসি দিয়ে ফুটি দিলেন নিতাইয়ের মাতা, মহাপ্রভু ক্রোধে সুদর্শনকে ডাকছেন। শ্রীকৃষ্ণই তো গৌর সুদর্শন। সেই নিত্যানন্দ প্রভু ওই অবস্থাতেই হাত দিয়ে বলছেন, প্রভু শান্ত হও, শান্ত হও প্রভু। এটা কলিযুগ, এই যুগে শাসন নয়, অস্ত্র নয়, এই যুগে প্রেম। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করিলে সংহার। এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কার না ভরিবে, চিত্ত শুদ্ধি হইবে সবার। প্রভু, যদি তোমার চরণে আমার এতটুকু মতি থাকে, এতটুকু ভক্তি থাকে, সেই পুণ্যের জোরে ব্রহ্ম দৈত্য দুটিকে উদ্ধার করো, তবেই তোমার নাম পতিত পাবো। যারা ভজন করছে তারা তো উদ্ধার হবে। ব্রহ্ম দৈত্য জগায় মাদায় কি পাপ করেনি? চুরি ডাকাতি হত্যার কি পাপ করেনি? তাই বলছেন প্রভু, তারা ধর্মকর্ম নাই, কোথায় নিত্যানন্দের প্রভু মাথায় মটকি মাটি করছে। এদেরকে আগে উদ্ধার করুন, তবেই তোমার নাম পতিত পাবো। নিতাই চাঁদ একে তো জীবের দুঃখে দুঃখী, তাতে মহাপ্রভুর আদেশ পেয়েছে পুরী ধামে প্রতি বৎসরই যেতে ভক্তবৃন্দ। কখন? রথের সময়। মহাপ্রভু তো আছেনই, কারণ মহাপ্রভু 48 বছর লীলা করেছে, 24 বছর সংসার ধর্ম করে, 24 বছর যেই মাঘ মাস মহাপ্রভু করিলা সন্ন্যাস। চললেন বৃন্দাবনের পথে, কিন্তু যেতে পারলেন না, বাধা প্রাপ্ত হয়ে মায়ের আদেশে মায়ের শান্তিপুরে যখন নিলেন নিত্যানন্দ প্রভু, মাকেও নিলেন নবদ্বীপ থেকে। অনেক কথা আলোচনা সেখানে। তাই নবদ্বীপবাসী প্রতি বৎসরই মহাপ্রভু থাকাকালীন যেতেন রথের সময়। মহাপ্রভুকে উদ্দেশ্য মহাপ্রভুকে দর্শন হয়ে যেত, জগন্নাথ দর্শন। একটা বাংলায় কথা হচ্ছে, রথ দেখা কলা বেচা দুই হয়ে যায়। তো মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দকে বলছেন, শ্রীপাদ তুমি প্রতি বছর আসবে না, কিন্তু পাগলা নিতাই মানা মানে না। একবার আসবো না, আসবো, ঠিক আছে। তুমি এক কাজ করো, নির্জনে বসে হাতে ধরে কেঁদে কেঁদে নিতাই চাঁদকে বলছেন, নিতাই তোমার হাতে ধরে কেঁদে কেঁদে বলছি, আমার প্রতিজ্ঞা ছিল
আমার নাম বিশ্বম্বর, আমার প্রতিজ্ঞা নাম প্রেমে বিশ্ব ভরব, কিন্তু আমি যে কখন কি অবস্থায় কি থাকি আমার দ্বারা জীব উদ্ধার হলো না। তুমি নাম উদ্ধার, তুমি যাকে কৃপা করবে আমি তাকে মেনে নেব, যাও। তাই শ্রীপাদ নিত্যানন্দ প্রভু একে জীবের দুঃখে দুঃখী মহাপ্রভুর আদেশ পেয়ে নাচতে নাচতে প্রথমে এলেন পানি মাটিতে। সেখানে কয়েক মাস এমন সব প্রেমে ভাসিয়ে দিলেন, সকালে উন্মত্ত। সেখানে চৈতন্য চৈতামৃতে ভাগবতে বর্ণনা করছেন চৈতন্য ভাগবত। সেখানে ছেলেরা এমন উন্মত্ত হয়েছে, মানুষরা এমন উন্মত্ত হয়েছে যেন সেই ব্রজলীলা গাছে চাপতে বিভিন্ন সুরে বানের মতো, সুরের মতো, পাখির মতো সুর তন্ময় হয়ে গেছে। সেখান থেকেই তিনি নাম প্রচার শুরু করছেন। অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় হরি অভিমানে শূন্য নিতাই নাগরে বেড়ায়, নিতাই যারে দেখে তারে বলে তান্তে তৃণধরি, হরি আমার কি নিয়ালা বল গৌর হরি, একবার হরি বলে বল রে, নিতাই গৌর হরি বল, ভাই রে তোদের পায়ে পড়ি, একবার বল রে, এই মধুমাখা হরির নাম একবার বল রে। এই একবার বললেই তোদের পাপ তাপ সব নেব, তোদের আর কিছু অসুবিধা নাই, কোনো পয়সা কড়ি লাগবে না, কোনো সময় দিতে হবে না, শুধু বললেই হয় আর শুনলেই হয়। এই নাম একবার বললেই হয় আর শুনলেই হয়। আমার মহাপ্রভু এমন দয়াল, তোদের উদ্ধার করবেন। তাই তিনি নাম গাইতে গাইতে যাচ্ছেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আমার শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বলছেন আমার গৌরকে ভজনা করে, কি হবে? যে ভজনা করে সে যদি দুরাচারী হয়, সে হোক না কেন সুদুরাচার, সে আমার আমি তার। এমন প্রতীক পাবন নিতাই চাঁদ কোথাও হয়েছে না হবে, মার খেয়ে নাম দিয়ে গেছে। এবং এই নামে মহাপ্রভু সর্বশক্তি নিয়োগ করেছেন। সর্বশক্তি বলতে ভগবানের যে অনন্ত শক্তি, এই নাম কি পারে না। স্বয়ং রামচন্দ্র প্রভু যা পারেননি, রামচন্দ্রের নাম নিয়ে হনুমান সাগর বন্ধন করেছে, এক একটা পাথর নিচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধন হয়, দেখাচ্ছে নামের চেয়ে নামের শক্তি কত। এই নাম আগে শ্রবণ করলাম, কোন বিধি নিষেধ দেয়, কোন জাতির বিচার করে, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। আরো দিয়েছেন আমাদের সদকণ্ঠমালায়, ওরে মান কি করিবে বর্ণ যে কুলে জন্ম হোক না কেন কেবল ভক্তি।
এই ভক্তির জোরে দেখুন, এই যে হনুমানের কথা শ্রবণ করলাম, সে কি একটা মানব জাতি। আজ আমাদের জগৎ খুঁজছে, আজ ঘরে ঘরে পূজা হচ্ছে। জয় বজরং বলী, জয় বজরং বলী কি, জয় হনুমান জি কি। অনেকে হনুমান চালিসা পাঠ করছে, বলুন ভগবানের ভজনে বাদ দিয়ে ভক্তের ভজনে করছে। কেন? নেই ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা অনায় আসে। ভগবান উদ্ধবকে বলছেন যে আমার ভক্তরা নেয় না কি চায়, বলেন মত সেবনম যেন, তার একমাত্র আমার চরণ সেবা। আমাদের সন্ধ্যাবেলায় বৃন্দা রানীকে পরিক্রমা করতে করতে বলা হয় যে চাইলেও যেন দিও না গো, কামনারে বসে কত কি চাইব, চাইলেও যেন দিও না গো, ধন জানে কবিতা সুন্দরী, চাইলেও যেন দিও না গো। তাহলে কি চাই, কি জন্য ভজনা করছে? রাধা গোবিন্দে চরণে যুগলে সেবা বিনে, চাইলেও যেন দিও না গো। হে বৃন্দারানী, তুমি দিলেও তো দিতে পারো, কারণ পূর্ণমাসী তোমাকে সিদ্ধ মন্ত্র দিয়েছে, সেই সিদ্ধ মন্ত্রের ফলে তুমি আমাদেরকে সেই সিদ্ধ মন্ত্রের ফল কৃপা করতে পারো, যে যেন রাধা গোবিন্দের চরণ আমরা কামনা অনাদিকাল থেকে চাওয়া পাওয়া স্বভাব চেয়ে ফেলতেও পারি, কিন্তু চাইলেও যেন দিও না, আমাদের দিবে কেবল রাধা গোবিন্দের যেন চরণ সেবা। এই নাম করলে সেই ভগবানের চরণ প্রাপ্তি হয়, ভগবান ধাম প্রাপ্তি হয়। এই নামে আগেই শ্রবণ করলেন, কোনো সময় অসময় নাই, কোনো জাতির বিচার নাই, এবং এই নাম সর্বমহাপ্রাশ্চিত্য। এটা আবার কেমন না, শাস্ত্রে রয়েছে এক এক রকম পাপের এক এক প্রাশ্চিত্যের বিধান আছে। প্রাশ্চিত্য করলে কি হয়? পাপ যায়। কিন্তু শাস্ত্র বলছেন পাপ যায়, কিন্তু পাপের বীজ অর্থাৎ তার যে স্বভাব রয়ে যায়। নাম করলে সেটি তার স্বভাব, খারাপ স্বভাব নষ্ট হয়ে যায়, স্বভাব জায়গায় অভাব মিটায়। এটা প্রমাণ দিয়েছেন চৈতন্য চরিতামৃতে। দেখুন সুবুদ্ধি রায়, তাকে হোসেন শাহ করুয়ার জল খাইয়ে দিয়েছে, আর হিন্দু সমাজই নেবে না। তখনকার দিনে এমন করা, হিন্দু ধর্ম থেকেই চলে গেলেন কোথায়? কাশীতে পণ্ডিতদের সমাজ। তাদের কাছে বিধান চাইলেন যে আমাকে এই ব্যাপার, মুসলমান জল খাইয়ে দিয়েছে, কি হবে এখন? বলেন এর উপায় হচ্ছে তপ্ত ঘৃত খেয়ে প্রাণ ত্যাগ করুন, আর নচেত গঙ্গায় ঝাঁপ দাও। হরি বল হরি বল। সে বাঁচার চেষ্টা করছে। অনেকেই বললেন দেখো মহাপ্রভু এসেছেন, তিনি বিধান দিতে পারেন। মহাপ্রভু তখন বৃন্দাবন থেকে এসেছে, প্রভুর চরণে পড়েছেন, শরণাগত হয়েছেন, প্রভু কিছু উপায় পাই। বলে নারী, কলিযুগে হচ্ছে হরে নামই কেবলম। কলিযুগে নাম করো, নাম সর্ব মহাপ্রাশ্চিত্য। এই নামে এমন আর কিছুই করতে হয় না। ভগবানের নাম করলে এমন কোন পাপ নাই যে যায় না। ভাগবত প্রমাণ দিয়েছে। আপনারা ধূর্ত গাড়ির কথা শ্রবণ করেছেন, কি করেন? এখানে প্রশ্ন করছেন ভাগবত শ্রবণ করলে কি হয়? বলে না, প্রশ্নটি হলো না। কি পাপ যায়? বলে না, প্রশ্নটি হলো না। কি পাপ যায় না সেটা বলে। গোহত্যা, নারী হত্যা, চুরি, ডাকাত, ফল, ধুন্ধকারী যাকে গয়াতে পিণ্ড দিলেও তার উদ্ধার হচ্ছিল না। তার ভাই যখন ভাগবতীর বিধান করলেন, গোকর্ণ মুক্তি পেয়ে গেলেন। 7টা গিটওয়ালা বাঁশ
এক এক দিন এক একটা গীত ফেলে যাচ্ছে, পরে একটা হতে ভাগবতে বলছে সবারই জন্য রথ আসবে, সকলে শ্রবণ করো। কতদিন আলয় যতক্ষণ না আসতে তাকে শ্রবণ করো। শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলেই জীবের কল্যাণ। নববিধা ভক্তির মধ্যে দেখুন প্রথমেই আছে শ্রবণ। আমরা যাই করি, কীর্তন করি, ভাগবত করি, অন্য অনুষ্ঠান করি, জানবো কি করে? লেখাপড়াই করি, প্রথমেই শ্রবণ। ছেলেদেরকে যেমন শ্রবণ করানো হয়, কেউ গান বিদ্যা যে যেদিকে যা, তার মধ্যে ভক্তি জগতের প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এসব নিয়ে হচ্ছে নববিধা ভক্তি। কারণ এই নববিধা ভক্তিতে ভক্তির 64 অঙ্গ, কিন্তু তার মধ্যে নববিধা শ্রেষ্ঠ। তার মধ্যে নাম সংকীর্তন। এগুলো তো হয় না, এগুলো তো দেখুন প্রমাণ দিয়েছেন শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখদেব, দাস্যে হনুমান, অর্চনে পৃথু, সখ্যে অর্জুন, পাদসেবায় লক্ষ্মী। আবার এমন কেউ আছে অনেক অঙ্গ যাজন করেছে, রাজা অম্বরীশ। তিনি নিজের হাতেই মন্দির মার্জনা করতেন, নিজের হাতে সেবা করতেন, মুখে হরি গুণগান করতেন, ভগবানের ভোগ লাগাতেন, ভগবানের প্রসাদ পেতেন। এটার একটা রূপ গোস্বামী শ্লোক দিয়েছেন, হৃষিকেশ ভক্তির উচ্চতে। অর্থাৎ সর্ব ইন্দ্রিয় দ্বারা সেই হৃষিকেশ ভগবানের সেবা সর্বোত্তম ভক্তি। সর্ব ইন্দ্রিয় বলতে কায় মন বাক্য, মুখে নাম, হাতে সেবা, জিহ্বায় প্রসাদ গ্রহণ। এই ভগবানের নাম বা কলিযুগে মহাপ্রভু এত সহজ সরল করে দিয়েছেন, কোন বিধি বিধান কোন জাতির বিচার নাই, কোন স্থানের বিচার নাই, কোন সময় অসময়ের বিচার নাই, এবং এই নাম সর্বমহাপ্রাশ্চিত। আমি একটু সামান্য একটা পদ বিশ্রাম দেব, আছেন গান গান করবে। ভজ রে মানা শ্রীনন্দ নন্দন অভয় চরণ রবীন্দ রে, ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ রবীন্দ রে। হরে কৃষ্ণ হরে রাম, ওমর কয় গিয়ারে শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, আমার অঙ্গ যাই জ্বলিয়ারে, ওমর কয় গিয়া ওরে ভ্রমর ভ্রমর কয়
ভ্রমর রে কইও 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 রে ভ্রমর কৃষ্ণের বুঝাইয়া মুই রাধা মইরা যাই রে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও দিয়া ভ্রমর কইও গিয়া রে শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া আগে যদি জানতাম রে ভ্রমর গাইবারে সারিয়া মাথার কেশ দুভা কইরা রে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া রে শ্রীকৃষ্ণ ছেদের মনে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর